মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় ৬০-৭০ বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। এই পৃথিবীতে মানুষের আল্লাহ যত সুন্দর তাকে রূপবতী করেন না কেন, যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন, উচ্চতায় ৫ ফিট ৭ ইঞ্চি, সুঠাম দেহ, পেট বাহিরে নাই, কি সুন্দর চিকচিকে ফর্সা একটা যুবক অথবা যুবতী, পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় না। সে তার ওই ২ হাত, ২ পা, নাক, চোখ, মুখ, সুন্দর অবয়ব, একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ, একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকে সে তুচ্ছ মনে করে, কারণ তার পকেট খালি। বর্তমান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা, রিজিক মানি ডলার, রিজিক মানি রিয়াল, রিজিক মানি সোনা দানা গয়না, দালান কোঠা, জায়গা জমি, গাড়ি বাড়ি, এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না কেউ। মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ ১ মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না। এ মানুষগুলো ভুলে যায় একটা ৪ ফিট ২ ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে ১ ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না। মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় ৬০-৭০ বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না, বৃদ্ধ তার এই যে ৩০-৪০-৫০ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, এখন একটু নামাজ রোজা হজ যাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে, সে যে ৭০ বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত, সেটাকে তুচ্ছ মনে করে। বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিক না, যে কোনো মূল্যে উপার্জন করতে হবে। আজকে আলোচনার বিষয় রিস্ক। যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি, ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই, যেগুলো জানি খুবই সামান্য জানি। এর মধ্যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করে কোরআন ও সুন্নাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রিজিক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য, মানুষ আর জিনকে। মা উরিদু মিনহুম মিন রিজক, আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে মানুষ আর জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে। আচ্ছা, একটা কথা বোঝেন তো, এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো, পরে খাওয়াম বললো, তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না, তাআম বলে। কি বলে? আরবিতে খাওয়া দাওয়াকে তাআম বলে। কি বলে? বাট রিজকের অংশ। কিসের অংশ? জামা কাপড়কে লিবাস বলে। কি বলে? রিজকের অংশ, কিন্তু রিজিক বলে না। মানে এটাই শুধু রিজিক, জামা কাপড়, অন্ন বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না। লিবাস কিন্তু রিজিক।
তাআম কিন্তু রিস্ক, আল মাল কিন্তু রিস্ক, সুস্থতা রিস্ক, সম্মান রিস্ক, ইলম রিস্ক, বাচ্চা কাচ্চা রিস্ক। সো আমরা বাংলাদেশিরা কনফিউজড, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই, সম্পদ না মানে রিজিক নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনিই তো রিজিক দাতা, প্রবল শক্তিধর পরাক্রমশালী। তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ কি মানুষ থেকে তাআম, খাদ্য এবং রিজিক চায়? কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ? তিনি চায় আমরা কি করি? খাদ্য আর রিজিক তো উনি চায় না। এরপরে বলছে ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনি আল্লাহ তিনি তো রিজিক দাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী। দিনী ভাইরা, আপনি যতই চুরি, দাড়ি, ডাকাতি, মারামারি, রাহাজানি, হত্যা, খুন, গুম, দুর্নীতি, সুদ, ঘুষ, আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন, রিস্ক নির্ধারিত। আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, অন্য কারোটা খাইতে পারেন না, এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ নয়, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুর তিনি কি করেছেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন, নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে, কতটুকু পাবে, কখন পাবে, কোথায় পাবে, ইভেন কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, প্রত্যেক জিনিস নির্ধারিত। ভাইরা আমার, দিনী ভাইরা, আপনি যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুধু ধনাঢ্য হতে চান, আপনাকে একটা কথা বলে রাখি, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। চুরি ডাকাতি করে বাড়ানো যায় না, হালাল পথে থাকলে কারো কমে যায় না, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবআতুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'a, আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে কি করেন? তিনি প্রেরণ করেন। ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? চারটি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে? কয়টি? প্রথমে ইউর ফিউ অফ পিপল, আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ, কারণ কারো কালকে ডিউটি আছে, কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, কারো শারীরিক দুর্বলতা আছে, কারো মানসিক দুর্বলতা আছে, কারো অপারগতা আছে, কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই, কেউ দূর দূরান্ত থেকে আসছে না। সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না, না এটা ঠিক না। তবে আপনারা একটু ভেবে দেখেন, আপনারা কারা? আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন, যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন, আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এই রাত 11:30টায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য, এরপরে যদি মনোযোগ না দেন, আপনার চাইতে বোকা মানুষ, লসকারী, ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না। আমার বলার ধরনে ভুল থাকতে পারে, আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে, অ্যাট্রাকটিভ নাও হতে পারে, তবে দেখেন আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো সুন্দর করে গুছায়। আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চারটি বিষয়। কয়টি বিষয়?
চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে, 2 জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে, 3 সুখ দুঃখ, সুখ 4 দুঃখ অর্থাৎ সে নেককার বা বদকার তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 1 2 3 4। তার মানে আমরা যে দুঃখ পাই, ব্যথিত হই, আমরা যে স্যাড হই, আচ্ছা এটাকে কি বলে? এটাকে বলে আস্তাগফিরুল্লাহ আযীম, এটাকে বলে বিষণ্ণতা। কি বলে এটাকে? মানে আমরা যে বিষণ্ণ হই, আমাদের যে মন খারাপ হয়, মন উদাসীন হয়, মন ছোট হয়, খারাপ হয়, ভীতু হয়, এগুলো সব লিপিবদ্ধ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কার প্রশংসা? ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ। যাকে আল্লাহ ধন সম্পদ ও ইলম দিয়েছে, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে আর সেই তার ধন সম্পদ এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী 4 প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? 1, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না। এই টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এই টাকা দিয়ে সে মদ গাঁজা কেনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়? ভয় পায়। কাকে? আল্লাহকে, রবকে ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করে, সে সম্পদ দিয়ে। কি দিয়ে সম্পদ হেল্প করে? সে আত্মীয় স্বজনকে কি করে? সে ফুফিদের সম্পদ কারা দেন নাই? হ্যাঁ, এগুলো সব গরিব মানুষ আমার মতো। রাত 12টা বাজে বড় লোক এখন মানে কোন জায়গায় কনসার্ট চলতেছে, কোন জায়গায় একটু বৈশা নির্জনে অথবা হোটেলে বসে একটু গাঁজা মাজা খাওয়া যায়। সরি, সব বড় লোক বলছি না ভাই, গরিব এখন টিকটিকির ল্যাজ খায় ভাই। যার কাছে পয়সা আছে সেই ইয়াবা গাঁজা খায়, যার কাছে পয়সা নাই পুরান মোজা সঙ্গে দেখি না। অপরাধ করতে টাকা লাগে না। অপরাধ করতে কি লাগে না? টাকা লাগে না। মানুষ অপরাধ করেই তো টাকার জন্য। যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো, কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে 1 প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে? ইলম এবং ধন সম্পদ। সে এই ধন সম্পদ আর ইলম দিয়ে কাকে ভয় পায়? আত্মীয় স্বজনকে কি করে? সাহায্য করে। এগুলো কয় প্রকার? 1 প্রকার। ওয়ায়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তাআলার প্রতি হক আছে। ফাহাদা বিআফদালিল মানাজিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয়। সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সে কি করে? সাহায্য করে। এবং সে এটাও জানে তার এই সম্পদে আল্লাহর হক আছে। কার? আল্লাহর হক আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাদা বিআফদালিল মানাজিল। এই পৃথিবীতে যত সম্পদশালী আছে, এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে, সবচাইতে উন্নত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে? আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। তাহলে এখন প্রশ্ন, আলেমদের কি হবে? জামশেদ ভাই, আলেমরা যারা বক্তব্য দেয়, মাহফিল করে, আচ্ছা এখন তো অনেকে বক্তা, যেমন আমি কোনো আলেম না, আমি হচ্ছে বক্তা। আমি কি বক্তা? এটা হচ্ছে বাস্তব, মানে এটা হচ্ছে সমাজের রাশ রিয়েলিটি। কেউ মেনে নিতে চাচ্ছে না আমাকে অ্যাজ বক্তা হিসেবে। শেখ, উস্তাজ,
যারা হুজুর মানে শেখ বোঝে তারা হুজুর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইখওয়ান, কি হয়েছে আপনাদের? ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আমি জামশেদ মজুমদার, আপনার কোনো প্রবলেম হলে ফতোয়া দেওয়ার ক্ষমতা জ্ঞান রাখি না, আসলে রাখি না। সূক্ষ্ম কোনো জ্ঞান নাই আমার কাছে। এটা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ওই জ্ঞান দান করুক এবং চেষ্টার তৌফিক দান করুন, সর্বোচ্চ সহজ করে দিন আল্লাহ তাআলা আমার জন্য। আমি এটা আল্লাহর কাছে চাই। তবে এখন পর্যন্ত আমি পারবো না আপনাকে কোনো ফতোয়া মাসলা মাসাইল দিয়ে সমাধান করতে। আলেম পারবে। কে পারবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকারের কাছে আল্লাহ কি দেয়? সম্পদ এবং জ্ঞান দেয়। সেই সম্পদের জ্ঞান দিয়ে কি করে? এবং কারও কাছে বিশ্বাস করে? কার? এবং এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আফদালিল মানাজিল, সর্বোচ্চ কি? এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাবান, মানে এই ব্যক্তির স্থান হচ্ছে মর্যাদাবান স্থানে। কেমন? এবার আসেন দ্বিতীয়। না না, এবার আলেমদের আসতেছে ইনশাআল্লাহ। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, আরেকজন বান্দা যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। তাহলে এক প্রকারকে আল্লাহ সম্পদ দিয়েছে, ইলম দিয়েছে, আরেক প্রকারকে কি দিয়েছে? কি দিছে? কি দেয় নাই? কি দিছে? কি দেয় নাই? কি দিছে? কি দেয় নাই? আমরা বেশিরভাগ আলেম কি এটা পাই নাকি পাই না? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে কি বলতেছেন দেখেন। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। অবাক। আপনি যদি মাদ্রাসার ছাত্র হন, আপনি যদি দ্বীন শিখেন, আপনি যদি ইসলামকে বোঝার চেষ্টা করেন, আপনি জাস্ট অ্যামেজড হয়ে যাবেন যেখানে কি বলতেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে ফাহুয়া সাদিকুন নিয়াহ, আরেক ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, কিন্তু ওই ব্যক্তি সৎ নিয়তের অধিকারী। ইয়াকুলু লাউ আন্না লি মালান লাআমিলতু বিআমালি ফুলান, আল্লাহ আরেক ব্যক্তিকে ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, ওই ব্যক্তির নিয়ত হচ্ছে সৎ। আর ওই ব্যক্তি বলে যদি আমার সম্পদ থাকতো অমুক 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 ব্যক্তির মতো ভালো কাজগুলো করতাম, মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাতাম, ইয়েতিমখানা বানাতাম, ব্রিজ কালভার্ট বানাতাম, দরিদ্রদের সাহায্য করতাম, মন খুলে দান করতাম, দারিদ্রতা মোচনে অংশগ্রহণ করতাম। এটা হচ্ছে তার সৎ নিয়ত। এটা তার কি নিয়ত? এটা হচ্ছে তার কি নিয়ত? সৎ নিয়ত। মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি সম্পদ আছে, রিজিক আছে, সম্পদ আর রিজিক দিয়ে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং সে বিলিভ করে, সে জানে যে এতে আল্লাহর হক আছে, তা মানে সে। এই হচ্ছে এর মর্যাদা হচ্ছে সর্বোচ্চ। আরেক ব্যক্তি যার ইলম আছে, জ্ঞান আছে, সম্পদ নাই, কিন্তু ও সৎ নিয়তের অধিকারী, এবং সে সংকল্প করে এবং সে বলে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই যে অমুক, ওই যে অমুক অমুক, এই অমুক কাকে বলছে বলেন তো? যার ইলম আর রিজিক আছে, ওই অমুকটাকে ওই যে প্রথম ব্যক্তি যার রিজিক আছে এবং কি আছে, এই যার কাছে ইলম আছে এবং সম্পদ নাই, সে বলে যে আমি অমুক 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 অমুকের মতো ভালো কাজ করতাম। ব্যক্তির মতো কি করতো? সে ভালো কাজ করতো। আল্লাহ নবী কি বলেছেন দেখেন, সুবহানাল্লাহ, বলতেছেন যে ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, এই ধরনের লোকের মর্যাদা তার নিয়ত মোতাবেক নির্ধারিত হবে, এই দুইজনের সব সমান সমান হবে। তার মানে যার টাকা আছে আর জ্ঞান আছে, সেই টাকা যদি ভালো কাজে না লাগায় বিপদ। কি বিপদ? কিন্তু যার ইলম আছে, টাকা নাই, সৎ নিয়তের অধিকারী, আর মনে মনে সংকল্প করে টাকা থাকলে মসজিদ বানাইতে পারতাম, একটা সুন্দর এখানে ওযুখানাটা করে দিতাম, আমার কাছে টাকা থাকলে বেটা এসি লাগাইতাম, বেটা আমার কাছে টাকা থাকলে পাঁচতলা করে দিতাম, মানুষজন নামাজের জায়গা নেই, আরে অমুক মাদ্রাসায় ইতিমরা পড়ে, ভালো খাওয়া দাওয়া খাইতে পারে না, এই শীতকালে ওদের এই টিনের ফাঁকে দিয়ে বাতাস ঢোকে, জানালাতে থাই গ্লাস লাগানো নাই, আমার কাছে টাকা থাকলে থাই গ্লাস টাকা দিতাম, ইতিমগুলো সুন্দর করে থাকতো, অমুক
সেগুলো ভাবে, এগুলো সে কি করে, এতেই তার ওই যে ব্যক্তি করে টাকা খরচ করে করে এর সব সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলাম আমরা এখন পর্যন্ত? পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? এক প্রকার মানুষের কি আছে? সম্পদ, এবং সেই সম্পদ ইলম দিয়ে কি করে, এবং কার হক আছে, মানে এই ব্যক্তির মর্যাদাতেই কতটুকু, আরেক ব্যক্তির কি আছে, শুধু কি নাই, তার সৎ নিয়ত থাকার কারণে তার সব কার মতো হবে। এখনো কি দরিদ্রতার কারণে আফসোস হয়? জেবে টাকা নেই আফসোস হয়? আর একটা সৎ নিয়তের দরকার, আর ইলম অর্জন করার দরকার। কি অর্জন করার দরকার? ইলম অর্জন করার দরকার। এবার আসেন, এবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। সেটা বলছি আপনাকে। অতএব সে ব্যক্তি এই বিষয়ে তার রবকেও ভয় করে না। মানে এখানে আমি বলি আপনাকে, মূলত চার প্রকার বলছে না। এক প্রকার কাছে ইলম আছে, সম্পদ আছে, ভালো করে। আরেক প্রকারের কাছে ইলম আছে, সম্পদ নাই, দুইজন সমান। আরেক প্রকারের কাছে কি আছে? ইলমও নাই, সম্পদও নাই। কি নাই? কি নাই? আচ্ছা, এরকম আছে কিনা বলেন তো? একজন লোককে আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। কি দিছে? দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। মানে তার দুনিয়াতে জন সম্পদ আছে এবং তার কৃতকর্ম তাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আরেকজন দুনিয়া নাই কিন্তু আখিরাত আছে, কিন্তু কি আছে? কি নাই কিন্তু কি আছে? মানে দুনিয়াতে কষ্ট, দুঃখ, দুর্দশা আছে, কিন্তু আখিরাতে জান্নাত আছে। কি আছে? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়া আছে, আখিরাত নাই। মানে এর ধন সম্পদ, টাকা পয়সা, মানে সম্ভ্রান্ত ক্ষমতা সব আছে, প্রাচুর্য, কিন্তু কি নাই? জান্নাত নাই। কি নাই? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়াও নাই, আখিরাতও নাই। এই দেশের মানুষ গাছ লাগায় কেন? মেয়ে বিয়ে দেওয়ার জন্য। লাগাইছে কিনা? লাগান নাই? মাইয়া বাঁচবে নাকি বাঁচবে না, আপনি বাঁচবেন নাকি বাঁচবে না, এ গাছ তুফানে ভাঙবে নাকি তুফানে ঠিক রাখবে, এগুলা সব কিছু জানা না জানার পরেও তো কি লাগাইছেন? গাছ লাগাইছেন। কি জন্য? মাইয়া বড় হলে কি দিতে হবে? কারণ যৌতুক দিতে হবে। কি দিতে হবে? মূলত যারা যারা মেয়ে বিয়ের জন্য গাছ লাগাইছে সব যৌতুকের মাইন্ডে লাগাইছে। কারণ মেয়ের বিয়েতে কোনো খরচ নাই ইসলামে, ও খরচ করতে হবে, খরচ করতে গিয়ে আনবে, গাছ লাগাইতে হবে। তো গাছ লাগাইলে খরচ আসবে, টাকা আসবে। তো আমি রিপনকে বললাম, রিপন, এদেশের মানুষ গাছ লাগায়, কোথায় মেয়ে বড় হবে, ছোট হবে, বিয়ে হবে, কোথায় কি হবে? বিয়ে করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য গাছ লাগায়, ডিপিএস করে, টাকা জমায়, সমিতি করে। এই ভ্যান ড্রাইভার, এই রিক্সার ড্রাইভার, এই মাটি কাটা লোকটা কি জানতো না যে 11 মাস পরে রমাদান আসবে? বলে যে অবশ্যই জানতো। আমি বললাম, তুমি জেনে রাখো, ওর যদি রবের জন্য ভালোবাসা থাকতো, এই হৃদয়ের ভিতরে যদি ভালোবাসা থাকতো, ওর যদি ইচ্ছা থাকতো জান্নাতের, ও যদি টার্গেট হতো জান্নাতের, আমি বলছি না যে এটা সহজ করা, আমি বলছি না এটা সহজ করা, আমি বলছি না এটা খুব সহজ, আমি জানি এটা অনেক কঠিন, অনেক 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 কঠিন, কিন্তু ও কিন্তু ওই 11 মাসে টাকা জমাইতে পারতো যে আমি রমজান আসলে পরিশ্রম কম করবো, আমি রোজা আসলে মাগরিবের পরে কাজ করব, আমি রোজা আসলে ইশার পরে কাজ করব, আমি রোজা আসলে সাহুরের আগ, মানে ভোর রাতে খাওয়ার আগ পর্যন্ত আমি কাজ করব, আমি রোজা আসলে কাজে যাব না, অথবা করলেও আমি হালকা কাজ করব, কমায় করব, যতটুকু আমার শরীরের ক্ষমতা আছে সহ্য করার, আমি এর বেশি করব না। ওর যদি রোজা রাখার নিয়ত থাকতো, এরপরে ও যখন আমার বলছে যে কষ্টের কাজ করতো, আমি বললাম যে জুমার নামাজ, এই যে দেখো, মানে আমি তো মুসাফির, আমি কি মুসাফির, আচ্ছা, আবার ঢাকার নামাজের সময় আরেকটা জায়গায় নামাজের সময় সমান না, বুঝছেন? আগে পরে 20-30 মিনিটও আগে পরে হয়। তো এই যে বনশ্রী যে কেন্দ্রীয় মসজিদ আছে, ওটার সামনে এসে আরেকজন পাইলাম, তোর বল আমরা তো জুমার নামাজ পড়ে ফেলছিলাম। বললাম যে দেখো, এখানে এখনো জুমার নামাজ চলতেছে, মানুষজন রাস্তা পর্যন্ত নামাজ পড়তেছে, লোকাল বাসের ভিতরে মানুষ ভর্তি, ড্রাইভার ভর্তিও কিন্তু নামাজ পড়তেছে না, তাহলে বলো এটা কি কষ্ট কাজ? আমি মনে উদাহরণটা বুঝতে পারিনি পাশে, মানে ওকে বললাম তাল খাচ্ছে কেন এরা রোজার দিনে, বলছে যে কষ্টের কাজ করে।
এর কিছুক্ষণ আসার পরে যে স্টাফ কোয়ার্টার পার হয়ে যখন এই বনশ্রী পর্যন্ত আসলাম, দেখলাম যে এখানে এখনো নামাজ শেষ হয়নি, ওইদিকে কোথাও কোথাও নামাজ শেষ, আমরা নামাজ পড়ে গেছিলাম। তো দেখলাম যে স্টাফ কোয়ার্টার ওই যে বনশ্রীর মসজিদটা পুরো একদম রাস্তা পর্যন্ত ভরাট হয়ে গেছে, এখন বাস আসছে না, তো রাস্তার মধ্যে মুসল্লি নামাজ পড়তেছে, ওকে যেতে পারতেছে। তো আমরাও জানি আটকাইছি গাড়ি, বললাম যে তাহলে রিপন বলো তো, তাল খাচ্ছিল, রোজা রাখতে পারতেছিল না কারণ কষ্টের কাজ করেও। এখন ওই যে লোকাল বাসের ড্রাইভার, ও কিন্তু অমুসলিম না, ওই যে লোকাল বাসের ভিতরে বাস ভর্তি কি যাত্রী, ওরাও কিন্তু অমুসলিম না, তাহলে ওরা কেন নামাজ পড়তেছে না বলতে পারো? মাত্র 2 রাকাত, তো মাত্র কয় রাকাত? মাত্র কয় রাকাত? তাহলে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর ওই নসিহতটা মনে পড়ে গেল যে এক প্রকার আছে, দুনিয়াও নাই আখিরাতও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল যে আরাআইতা ইযা সাল্লাইতা সালাওয়াতুল মাকতুবাত। এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি ফরজ নামাজ সমূহ পড়ি, অসুমতু রমাদান, এবং রমাদান মাসের রোজা রাখি, সে কি করবে? ফরজ নামাজ পড়বে এবং রমাদান মাসে রোজা রাখবে, এবং সে যদি এটা বেশি কিছু না করে, সে বলল যে আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করবো আল্লাহ রাসূল? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাম, হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করবা। সে কি করবে বলেন তো? বলতে পারেন সে কি করবে? বলতে পারেন সে কি করবে? নামাজ পড়বে আর কি করবে? রোজা রাখবে। আল্লাহ নবী বলছে সে জান্নাতে যাবে। ওই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর বেশি কিছু করব না। আচ্ছা, বর্তমানে মসজিদের সভাপতির যে অবস্থা, ওয়াজের আয়োজকের সেই অবস্থা প্রায় জায়গায়। বলেন তো, মায়ের পেটে বাচ্চার কয়টি বিষয় লিপিবদ্ধ হয়? 1 নাম্বার, 2, 3, 4, ভালো এবং মন্দ, মানে নেককার বা বদকার। কেমন বলেন তো, মানুষ কয় প্রকার? কয় প্রকার? আচ্ছা, এর আগে একটা কথা আছে, আল্লাহ এই দুনিয়া দিবেন কাকে আর কাকে দিবেন, কিন্তু ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? আল্লাহ কাকে ভালোবাসবে? আলহামদুলিল্লাহ। যাক, তাহলে 4টা দাওয়াত তো পাইছেন।